Welcome to Pooja's Creative Corner. Hello everyone, welcome back to my channel. Let's check the নতুন vlog নিয়ে আজকে হচ্ছে 5th জুলাই। তো বারটা হচ্ছে শুক্রবার আজকে। তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন, তো ওকে রাতে উইশ করেছি। তো তখন ভিডিওটা চালু করে এমনি যশু কুমারের 12টা বেজে গেছিলো। সকাল থেকে ভিডিও করা হয়নি, সোলো স্কুল গিয়েছিল, তারপরে ঘরে কাজ তো ছিল, সেজন্য আর আমার হাজব্যান্ড তো দোকানে চলে গেছে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 3টে বাজতে যাচ্ছে, মানে 5 মিনিট হয়তো বাকি থাকবে। তো এই খাওয়া দাওয়া হলো। তো এখানে দেখো যশু হচ্ছে ঘুমালো, দেখতে পেয়েছি যশু ঘুমিয়েছে। তো যশুর হচ্ছে আজকে দোলনা থাকে, ও এক জায়গায় বসে থাকতে পারে না, নিচে রান্না করছে, কিন্তু উপরে আমাদের দোলনাটা আছে না, দোলনাটায় বসতে গেছে, মানে ভালো করে বসেনি, ঠিক করে একটু বসেছে আর মুখ টুকরে পড়েছে সামনের দিকে। আমি ধরতে গেছি আর তখনই পড়ে গেছে ও। সামনের যে দুটো দাঁত ছিল তার মধ্যে একটা দাঁত এই এতটা ভেঙে গেছে আর একটু লেগে আছে গোড়াটা। তো ওটাই লাগছে কোনো করছে, কতক্ষণ ধরে কান্না করলো, তারপরে এতটুকু ভাত খেলো, তারপর আবার আইসক্রিম কিনে আবার দাদুটা যদি ভালো লাগে আইসক্রিম একটু দেখাটা কমে, সেই আইসক্রিম খাওয়ালাম। তো এখন আমি তোমাকে দেখাতে পারছি না কারণ ওটা শুরু ঘুমোচ্ছে। তো এখন দেখাতে গেলে উঠে যাবে, তো ঘুম থেকে উঠলে তোমাকে দেখাবো। আর এখন আমি রেডি করবো হচ্ছে, দেখো আমাদের এসিটা দেখো জল পড়ছে, এসিটা বন্ধ করতে হবে, পরে চালাবো। তো আমি হচ্ছে কালকেই হচ্ছে কেকটা কিনে এনেছে, রেখেছিলাম ওই বন্ধুকে দিয়ে, কেক কিনে এনে রেখেছিলাম যাতে রাত 12টায় কাটতে পারি। তো রাত 12টায় সোনুও নিচে ঘুমায় আর যশু ঘুমাবে কি ঘুমাবে না, সেজন্য কাটিনি। আর সকালবেলা সোনু স্কুল চলে গিয়েছিলো বলে আর কাটা হয়নি। তো এখন দুপুরবেলায় তখন দোকান থেকে এলে, বাবা দুপুরে নয় বিকেলবেলায়, তো সন্ধ্যাবেলায় বিকেলে নয় তখনই কাটবো কেকটা। চলো, তো মানে কেকটা একটু পরে দেখাবো। তো এখন আমি ডেকোরেশন করতে কিছু করে নিই। আরও হচ্ছে সিবাইতে খেতে গেছিলো, সিবাইতে অন্য লোকজন ছিল। চলো পরে ডেকোরেশনের জিনিসগুলো যখন করে তারপরে তোমাকে দেখা। এখানে দেখো আমি লাইট অফ করে করছি, কারণ যশু জেগে যাবে, আর যশু জেগে গেলে কোনো কিছু করতে দেবে না। যে দেখো কভারটাকে ঠেস দিয়ে লাইটটা অফ করে, এই যে পাশের রুমটা, এই দোলনা থেকে পড়ে গেছে, এই দোলনাটা পাশের রুমটা আমরা এরপরে বেলুন টেলুন ফুলালাম। আমি আসলে দুজনে, মানে সোনু আমার সঙ্গে সঙ্গ দিল, আমি ফুলালাম, দিয়ে দেখো এবারে ডেকোরেশনটা করেছি। Happy birthday to you. আমি কেকটা কেটে খাইয়ে দিচ্ছি আর একটু মাখিয়েও দিচ্ছি। বাড়িতে না জন্মদিন পারলে না, মানে অমাবস্যার পরে, মানে পরে, হ্যাঁ অমাবস্যার আগে না পরে, ঠিক আমি একটু ভুলে যাচ্ছি। তো দেখে পালতে হয়, তো তখনই পালে, তখন মন্দিরে হচ্ছে প্রসাদ, মানে পুজো দিয়ে এসে ভোগ দিয়ে দেয় বা ঘরে 5 রকমের রান্না করে। তো এইটা হচ্ছে আমি ডেটেই যেহেতু করছি, সেজন্য ডেটেই কেকটা কেটেছি। আর প্রসাদ খাওয়ানো ওগুলো অন্য একদিন করবে এখানে আমার শাশুড়ি মা। ছবি তুলিনি, ভিডিও। আর এখানে আমি কেক সব ভাগ করে দিয়ে দিচ্ছি, ওগুলো বেঁচে আছে, ওগুলো যে খাবে তার। যা তুই খেলে, তোর ভাই খেলে বাইরে,
যে কেক খাবে ওটা তার। এতগুলো বেঁচে গেছে। সবাইকে এক পিস করে দিয়েছি, এবার যা খাবি খাবি। অনেক বেঁচে গেছে। দিলাম, সবাইকে দিয়ে এসছি। আমি নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছ? বাবার গিফট, এই দেখো এটা আমাদের সেন্ট আছে, পারফিউম অনেকগুলো ছোট ছোট আছে। এই দেখো, এই একটা বার করে ওই পকেটে রেখেছে, এখানে এরকম একটা আছে। আর এই দেখো এই একটা ব্যাগ গিফট করেছি, এটাও না পুরোটাই ট্রলি ব্যাগের মতো খোলা যায় ব্যাগটা, দেখো খুব সুন্দর। দাঁড়ান তোমাকে খুলে দেখাচ্ছি। এই দেখো ট্রলি ব্যাগের মতো পুরোটা খুলে গেল, দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগের মতো এই সিস্টেমটা আছে। এই দেখো ভিতরে এই দেখো জিনিস রাখতে পারো, এই দেখো আবার ট্রলি ব্যাগের মতো চেন লাগিয়ে দাও, পিছনে আবার আরেকটা চেন আছে। এই দেখো এখানে রেন কভার দেওয়া আছে। আর এই দেখো এই একটা জিনিস পাখার মতো হেডফোন দিয়ে, এই দেখো এটা চার্জে দিতে হবে। আর গলা চালু হয়ে গেছে, দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া বেরাচ্ছে। তো চলো এটাকে আমি বন্ধ করে দিই, এটা বাড়ানো যায়, দেখো শুনতে পাচ্ছ? বন্ধ করে দিলাম। এখন কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই জানিও, এই তিনটে দিয়েছি। এই যে দেখো এখন রাত 9:30 পেরিয়ে গেছে, 9:35 বাজছে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। আর এইখানে এই অবস্থা দেখো, এখানে সোনু দেখো ঘুমিয়ে গেছে, পড়তে সারা দুপুর ঘুমায়নি, কারণ ডেকোরেশন করছিল আমার সঙ্গে। ভোর 5টার সময় উঠেছে, কারণ স্কুলের গাড়ি আসে 5:30টার সময়, তো 5:30টার সময় উঠে গেছিলো। আর দুপুরবেলা আজকে ঘুমায়নি, যে বাবার জন্য ডেকোরেশন করবে সেই জন্য ঘুমায়নি। আবার বিকেলে আঁকাও ছিল আজকে, কিন্তু বৃষ্টি প্রচুর জল পড়তে লেগেছিল। আমি ওগুলো দেখাতে পারিনি, কারণ জসুর কি হয়েছে, দাঁতে যন্ত্রণা। হ্যাঁ, বাইরে দোলনাটা আছে, তোমাদেরকে দোলনাটা একটু পরে দেখাচ্ছে, তুমি দেখেছো হয়তো কোনো অন্য ভিডিওতে, দোলনাটা থেকে পড়ে গেছে, একটু স্থির নাই, তো তোমাদেরকে দেখাচ্ছি ওর কি হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ওকে আমি এখন খাওয়াচ্ছি, দাঁড়াও দেখা, এই দেখো দাঁড়াও এই দেখো দেখছো, দেখতে পাচ্ছ দাঁতটা, এই পাশের দাঁতটা, এই দাঁতটা ভেঙে গেছে, একটু লেগে আছে, আর বাকিটা পুরোটা ভেঙে গেছে, এতটুকু লেগে আছে। তো দোলনা থেকে একটু দোলনায় বসেছে, মানে এতটুকু ঠেকেছে খালি, দিয়ে দোলতে লেগেছে, আর মুখ তোবড়ে গিয়ে পড়েছে, আর মুখের ঘরে পড়েছে, ঠোঁটের নিচটা এখানটা একটু লেগেছে, তখন রক্ত বেরাচ্ছিল সকালবেলায়, আর উপরটায় লেগেছে, দাঁতটা পুরো ভেঙে গেছে। তো দেখো কত রকমের বদমাশ। আর এখানে দেখো সোনু পড়তে ঘুমিয়ে গেছে, তো এটা আমি ঠিক করব। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখানোর আছে, তো ওটা হলো এই দেখো সোনুর ফোনটাকে কি অবস্থা করেছে ও, দেখো এই দেখো সোনুর ফোন, এটাকে ও টেবিল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দেখো এত পরিমাণ দুষ্ট ও, দিয়ে ফোনটার ডিসপ্লে পুরো নষ্ট। বাবা গো, ফোনটা হাত দেওয়া যাবে না, দেখো রক্ত বেরিয়ে গেল। দাদা হাত দিস না বাবা, হাত দিস না। দাঁড়াও 1 মিনিট ধরো। এই দেখো ফোনটা, দেখো ফোনটার স্ক্রিনটা আপছাই গেল। দেখ কি করলি বাবা রে, দেখ রক্ত বেরোচ্ছে, এটা তুলি আস্তে করে। গো কাঁচ ঢুকে গেছে, দেখছিস কি অবস্থা ফোনটা। দেখো আমার হাতে রক্ত বেরিয়ে গেল, তুমি দেখো, দেখতে পেয়েছো কি করেছো ফোনটা, দেখতে পেয়েছো কি করেছো তুমি ফোনটা ছুঁড়ে। আর জসুর বাবার গিফটটা আমরা এর আগের দিন খুঁজে পেয়ে গেছিল, জানো, বুঝতে পেরে গেছে। সোনু আমাকে বলেছে, বাবা মা গিফট আসতে করেই বলছিল যে গিফটটা পরে দিবে না, সেদিনেই দিবে না, আজকেই দিবে। সেদিনে এসেছিল যে গিফটটা অর্ডার দিয়েছিলাম, তো ঠিক আছে তোমাকে পরে দেখাবো গিফটটা।
তো চলো এখন আমি জুসুকে খাওয়াচ্ছি, তো খাইয়ে নিই। মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে। তো এই দেখো এখানে আমাদের এই সোফাটা নতুন নেওয়া হলো, তো খুব সুন্দর লাগছে সোফাটা। আর আমি এখন রেডি হয়েছি জসুকে দাঁতের ডাক্তারখানায় যাবো বলে, তো চলো যাওয়া যাক। আসলে জসুর দাঁতগুলোই হচ্ছিল কি দোলনা থেকে পড়েছে দিনকে, দাঁতটা এতটা ভেঙে গেছে ওর, তো ওই জন্য একটু লেগে আছে গোড়াটা, তো ওটা ভেঙে গেছে। আর সবথেকে বেশি প্রবলেম হচ্ছে ওর হচ্ছে চোয়ালের দাঁতগুলো বা এমনি দাঁতগুলো মাঝখানটা বেরায়নি, 4 সাইডটা বেরিয়েছে। তো ওই যে মাঝখানটা ফুটো আছে, মানে ফুটো এখনো বেরায়নি মাঝখানের দাঁতটা, মানে এই চোয়ালের দাঁতটা মিডিলের পোর্শনটুকুটা বেরায়নি, চারদিকটা বেরাচ্ছে। তো চিবাতে গেলে কি হচ্ছে বলতো, খাবারটা ভিতরে ঢুকে যাচ্ছে, মাঝখানে যেখানটা বেরায়নি ওর ব্যাপারে ব্যথা করছে। ও এমনি বেশি চকলেট বা বিস্কুট যেগুলো বেশি খাই না, ওগুলো খাই না বলতে গেলে, মাঝে মধ্যে একটা খায়। তো তবুও ও কিছু খাবার খেতে গেলে ওখানে আটকাচ্ছে, তো ব্যথা ব্যথা করছে। আর ওখানে দোলনাতে পড়ে ওটাও ভেঙে গেছে, তো ওই জন্য একবার দেখিয়ে নিয়ে বেটার মনে করলাম, তো সেখানে গিয়েছিলাম দেখাতে। তো দেখাতে গিয়েছিলাম। আর সোনুর দাঁতে আছে এই সামনেটায় সাদা সাদা স্তর পড়ে না, তো ওরকম পড়ছিল, তো ওটার জন্য দেখালাম। তো সোনুর জন্য বলে যেগুলো সাদা সাদা স্তর পড়ছিল ওগুলো কোনো ব্যাপার না, ও একটু একটু পড়ছে, ভালো করে দাঁত মাজতে বললো। আর একটা পেস্ট দিল, সোনুর পেস্টটা আমরা এখনো পাইনি, মানে ওই ওষুধ দোকানটায় ছিল না। হ্যাঁ গো আসো আসো। তো ওষুধ দোকানটায় পেস্টটা ছিল না, সেই জন্য সোনুটা নিতে পারলাম না। তবে জসুরটা পেয়েছি। জসুরকে বললো যে জসুরটা কেন হয়েছে, শোনো, জসুরটা হয়েছে ও হচ্ছে ব্রেস্ট ফিড করে। ও বলছে বাচ্চাদের 1.5 থেকে 2 বছর মধ্যে ব্রেস্ট ফিড করাবে, 1.5 থেকে 2 বছর পর্যন্ত। সোফায় ফেলবে না, দাগ হয়ে যাবে, বাবা বকবে। নিচে নেমে খাও, নিচে নেমে খাও, খেয়ে দিয়ে সোফায় বসবে। ওটা খাও তারপরে। তো ওই জন্য বলছে। আর তারপরে খাওয়া ব্রেস্টফিড করা চলবে না, কিন্তু জসু হচ্ছে ঘুমোতে গেলেই ব্রেস্টফিড করে, যেমন দুপুরে করে রাত্রে করে। তো সেই জন্যে হচ্ছে ওর বেশি বলছে ব্রেস্টফিড করলে মুখের মধ্যে ওই মামটা রয়ে যাচ্ছে সারা রাত বা দুপুরে যখন হোক, তো সঙ্গে সঙ্গে তার ব্রাশ করছে না, তো ওই মামটা রয়ে যাওয়ার পরে ওই মামটা অ্যাসিড সৃষ্টি করছে দাঁতের মধ্যে, তারপরে ওইটা হয়ে যাচ্ছে, মানে দাঁতটা নষ্ট করে দিচ্ছে আসলে ওই অ্যাসিড সৃষ্টি হওয়ার ফলে। তো সেই জন্য ওটাকে বন্ধ করতে, এখন তো হয়ে গেছে বলছে, ওটা এখন কিছু করা যাবে না, যেহেতু দাঁতগুলো হয়ে গেছে, ইনফেকশন হতে পারে মাঝে মধ্যে। তো সেই জন্য এই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সেই জন্য এই দেখো একটা কুলকুচা করতেছে, হয় না বাচ্চা, ওই কুলকুচারে এটা দিয়েছে লোহেক্স, এটা বাচ্চাদের, তো এটা দিয়েছে। তো এটা দিয়ে কুলকুচা করতে পারছে। আর যদি কুলকুচা করতে না পারে তো হচ্ছে তুলোই করে দাঁতের ভিতরে দিয়ে মুছিয়ে দিতে পারছে দাঁতগুলো। আর একটা পেস্ট দিয়েছে, এই দেখো এই পেস্টটা, এই যে এই দেখো এই পেস্টটা দিয়েছে। আর সোনুকেও একটা পেস্ট দিয়েছে। সোনু হচ্ছে স্কেলিং এর জন্য, মানে ওটা স্তর পড়ে গেছে, তো সোনুটা হচ্ছে 5 মিনিট লাগিয়ে রাখতে বলেছে, তারপর ব্রাশ করতে বলেছে। আর এটা হচ্ছে কোলগেটটা দিয়ে ব্রাশ করতে বলেছে জসুর। তো এইমাত্র একটা দেখে এলাম, তখন আমি শাড়ি ছাড়িনি, তো মানে ড্রেস ছাড়িনি, এবার শাড়ি ড্রেস ছিল, আমি শাড়িটা পরবো, যেহেতু আমি ঘরে শাড়ি পরি। কোনটা কোনটা দাঁড়াও, আমি কথা বলছি, কথাটা বলে নি। এই দেখো জসুর দাঁত, জসুর দাঁত দেখো, এই দেখো জসুর দাঁত দেখো, এই দেখো এই দাঁতটা দোলনা থেকে ভেঙে পড়ে গেছে, এইটা, এই দেখো দাঁতগুলো দেখো তোমার। ঠিক আছে চলো আমি এখন সাইডে। আর সোফাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। সোফাটা হচ্ছে এই দেখো, সোফা এই দেখো একটু বসে দেখাই তোমাদের। আমার বাপের বাড়ির সোফাটার থেকে একটু বড়, মানে অনেকটাই বড়। আর এটা একটা ছোট সোফা, তো এখানে হচ্ছে এটা খাটের পাশে রাখার কারণ এখানে বিন ব্যাগটা ছিল, তো বিন ব্যাগটা দিয়ে রাখার কারণ খাট থেকে নামতে জসু পড়ে যায়, অমনি নামতে অনেক অনেক দুষ্টু, তো সেই জন্য এখন এটা দিয়ে দিয়েছি, তো এখন পড়বে না। তো চলো আমি এখন স্টেশনে তোমার সোফা। আজকে আমাদের মেনু হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে পালং শাকের তরকারি, মিক্স ডাল, আর হচ্ছে দই মাছ। চলো খাইয়ে দিই। তো আজকে আমরা যাব হচ্ছে মায়াপুর, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে রাতে হচ্ছে গরম ভাত সবার, আমি ঠাকুর ঘরে সন্ধ্যা দিলাম। আমার শাশুড়ি মা আজকে সকালবেলা গেছে বোনের বাড়ি, তারপর বোনের বাড়ি থেকে যাবে বাপের বাড়ি, তো এখন অলম্বাটুর, তো সেই জন্য আজকে আমি সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে রান্না হচ্ছে, গরম ভাত হচ্ছে। আর এইখানে দেখো কালকে আমরা যাবো হচ্ছে মায়াপুর, তো সেই জন্য এখানে সোনুর জামা প্যান্ট এগুলো হচ্ছে আমার দুপুরবেলা যত ঘুম পাড়িয়ে
খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে আমার যত জামা প্যান্ট ছিল যেগুলো নিমো নিমো মনে হচ্ছিলো তো ওগুলো বার করে রেখেছি। আর যশুরটা সেই ঘরে আছে পাশের রুমটা। আর আমাদের সাজার জিনিসও বার করে রেখেছি, শুধু আমার কানেরটা বার করতে বাকি আছে। আর এইখানে যশু খাচ্ছে এখানে চিক্কিটা ভেঙে দিতে বলছে। তো চলো আমি এগুলো গুছিয়ে দেখো, ব্যাগও পেরে নিয়েছি, ব্যাগটা ঢুকিয়ে নিই কারণ এখন অনেক 8:30 বেজে গেছে। তো চলো এই যে যশুকে টিভিটা চালিয়ে দেবো, ও টিভি দেখবে আর শোনো যে বইটা পড়বে, আমি তখন গুছাবো। চলো তোমাদের সব পরে কথা বলতে টাটা। তো দেখো এখন অনেক রাত হয়ে গেছে, রাত 1টা মতো বাজছে। তো আমার এখানে সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। যশুর বাবাও ঘুমিয়ে পড়েছে। আমি এখানে নেল পালিশটা পরে নেবো এরপরে, তারপর সকালবেলা ভোর বেরাতে হবে। আমার হাজব্যান্ডের 2টো বন্ধুও যাবে, আমার শ্বশুর মশাইও যাবে। তো চলো তাড়াতাড়ি করে নেল পালিশটা পরে ঘুমিয়ে পড়ি। আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট মায়াপুর ব্লগে। টাটা, বাই বাই।